ইয়াউমিল জুম্মা, জুম্মার দিন তো একটাই হয়। জয়গুরু। আজকে জানুয়ারি 27 তারিখ, 13ই মাঘ 2026 সাল। আমরা এখন আছি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির উফাত স্মরণে 36তম বাৎসরিক ওরস মাহফিল কেদারনগর ভক্তগুরু আশ্রমের পক্ষ থেকে আমাদের সকল ভক্তবিন্দু বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছে। তাদের সমবেত হয়ে আমরা এখানে জমায়েত হয়েছি। আসলে এই বিষয়টাই ইতিপূর্বে আমি বহুবার বলেছি যে এই জমায়েতটা আমাদের বাৎসরিক ওরস মাহফিলে যে জমায়েতটা, এটা কোরআন ভিত্তিক কতখানি পজিটিভ বা লজিক্যালি সত্য, কোরআন ভিত্তিক। কারণটা কি? অনেকেই বলে হাসিবুল চিশতি তো সমস্ত কথাই কোরআন দিয়ে আলোচনা করে, যে আপনারা যে বাৎসরিক ওরস মাহফিল করেন, এই যে জমায়েত করেন, সমাবেশ করেন, এটার কোরআন ভিত্তিক আয়াত বা দলিল কি? এই বিষয়টা আমি সংক্ষিপ্ত বলবো, অনেক কথাই বলা হয়ে গেছে। সূরা জুমা আয়াত নম্বর 9, 62 নম্বর সূরা আয়াত নম্বর 9, এখানে বলা হয়েছে ইয়াউমিল জুম্মা, জুম্মার দিনে যখন তোমাদেরকে সালাতের উদ্দেশ্যে ডাকা হয়, তখন তোমরা কাজকর্ম ফেলে দিয়ে সালাতের উদ্দেশ্যে উপস্থিত হয়ে যাও। সেই জুম্মা বলতে বর্তমান সমাজের মানুষ শুক্রবারের মসজিদে যাওয়াটাকে বোঝাচ্ছে, কিন্তু এখানে কিন্তু মসজিদ শব্দ নেই। এখানে ইয়াউমিল জুম্মা, জুম্মার দিন, মানে জুম্মার বাংলা হচ্ছে সম্মিলন বা সমাবেশ। তো বাৎসরিকভাবে যদি আমরা এটা ধরি, সেটা হজের দিকে বোঝায়। হজের দিনে জুম্মার দিন সেখানে সালাতের উদ্দেশ্যে যখন ডাকা হয়, তখন মক্কা ও তার চতুষ্পার্শ্বের লোকরা যেন কাজকর্ম ফেলে থুয়ে সেখানে উপস্থিত হয়। এই সালাতটা মক্কা এবং চতুষ্পার্শ্বের লোকদের জন্য বলা হয়েছে যে তোমরা এই সালাতটাকে হেফাজত করো। সূরা আনামের 92 নম্বর আয়াত। কিন্তু অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের অন্যান্য মানুষের এলাকার জন্য গুরুবাদী ধারায় এই সমাবেশটা হচ্ছে যার যার গুরু তার রসুল, আর এই রসুলের কাছে উপস্থিত হওয়াটাই হচ্ছে হজে গণ্য। সূরা হজের 27 নম্বর আয়াত দেখো, এ আয়াতে বলা হয়েছে লোকে তোমার কাছে আসিবে। তোমার বলতে গেলে রসুলকে বোঝানো হয়েছে। হজে তোমার কাছে আসিবে মানে রসুলের কাছে উপস্থিত হওয়াটার নাম হচ্ছে হজ। তো আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির উফাত স্মরণে আমরা যে সমবেত হয়েছি, এটা আমার জন্য হজ। এই হজের দিনে, এই সমাবেশের দিনে আমাদের দুনিয়ার সমস্ত কর্ম ফেলে দিয়ে আজকে আমরা যারা এখানে এসেছি, অবশ্যই বিভিন্ন কর্ম পরিত্যাগ করেই এসেছি, দোকান ব্যবসা বাণিজ্য অফ করে দিয়েই এই সমাবেশে এসেছি। এটা সূরা জুমার 9 নম্বর আয়াত, যে 62 নম্বর সূরার 9 নম্বর আয়াতের যে নির্দেশ, সেই অনুসারে আমরা এই রসুলের কাছে সমাবেশে উপস্থিত হয়েছি। এটার নাম হচ্ছে আমাদের জন্য সম্মিলন। এই সম্মিলনে আসার জন্যই কিন্তু এখানে বলা হয়েছে। এখানে অনেকেই শুক্রবারের মসজিদে যাওয়াটাকে উল্লেখ করছে। সেটাকে যদি আমরা ধরে নিই, তাহলে এটা বাৎসরিক নয়, এটা সাপ্তাহিক শুক্রবারে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য যখন তোমাকে ডাকা হবে সালাতের উদ্দেশ্যে, তখন এখানে সাপ্তাহিক কথা নেই। তাহলে ইয়াউমিল জুম্মা, জুম্মার দিন তো একটাই হয়, বছরে কয়টা হয়? এই জন্য হজের সময় আজান দেওয়ার কথা বলা রয়েছে। এই জুম্মার দিন, হজের দিন এখানে আজানের কথা বলা হয়েছে। তোমরা শুক্রবারের মসজিদে সালাতের উদ্দেশ্যে আজান দাও, এটা কোরআনে কোনো আয়াত নেই। এই জন্য কোরআন গবেষক হিসাবে আমি যেটা বলছি, এটা যদি আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন যেটা কোরআন, তাহলে আপনি কোরআনের পরে বিশ্বাস করেন। আর যদি এটারে অবিশ্বাস করেন, তাহলে কোরআনের পরেই অবিশ্বাস করা হবে। আপনি এটা প্রমাণও করবেন না আমি মিথ্যা বলছি কিনা, তারপরও এটা অস্বীকার করবেন, তাতেই তো প্রমাণ হয় আপনি কোরআন অস্বীকারী, আপনি কাফের। এই জন্য বর্তমানে যারা এই যে আসরের নামাজের আজান হয়ে গেল, এই আসরের নামাজটা তো কোরআনে নাই। কোরআনে তো আসরের সময় বলা হয়েছে সুবহানাল্লাহ বিহামদি পড়া। এখানে তো তোমার মসজিদে যাই কাতার ধরে জামাতের সাথে সালাত আদায় করতে হবে, এটা তো কোরআনে নাই। কাজেই আমাদের অনেক ভক্তবিন্দুর কাছে অনেকেই প্রশ্ন করে যে তোমাদের এই আসরের আজানের সময় তোমরা র্যালি করলে এটার কি নিয়ম? বলে আসরের আজান দেওয়ার কথাও কোরআনে নেই, আসরের আজানের সময় মসজিদে যে সালাত আদায় করতে হবে এটাও কোরআনে নেই। আসরের সময় এরকমভাবে সুবহানাল্লাহ বিহামদি পড়ার জন্য আসর, জহর, মাগরিব, ঈশা, ফজর এই কথাগুলো উল্লেখ আছে। সেটারে তুমি সালাদ বলে চালিয়ে দিলি তো হবে না রে। হ্যাঁ গো,
আমি তোমার মারলাম ঘুষি, তুমি বললে আমার বোম মেরেছে। ঘুষিকে বোম মারা যেমন মূর্খতার পরিচয়, আসর জহর মাগরিব ঈশা এটারে বলা হয় সুবহানাল্লাহ বিহামদি, এটারে তুমি সালাত বিলে চালিয়ে দিলি, তো তোমার মতন আর মূর্খ সমাজ আর কয়জন আছে? এ দেখো সূরা রুমের 17 নম্বর আয়াতে এখানে আসর জহরের কথা বলা রয়েছে, কিন্তু এখানে সালাতের কথা নেই। সূরা তাহার 130 নম্বর আয়াতে, 20 নম্বর সূরার 130 নম্বর আয়াতে আসর জহর মাগরিব এই সমস্ত সময়ের উল্লেখ আছে, কিন্তু সেখানে সালাতের কথা নেই। সুবহানাল্লাহ বিহামদি সেটা আমরা কিভাবে বলি? জয় গুরু বলে বলি। জয় গুরু কথার অর্থ যে আল্লাহর প্রশংসা করা হয়। আল্লাহ যদি আমার গুরু হয়, জয় মানে প্রশংসা, আমি আল্লাহর জয় দিলাম। আর রসুল যদি আমার গুরু হয়, তো রসুলের জয় দিলাম মানে রসুলের প্রশংসা করলাম। আল্লাহ রসুলকে একত্রিত ভাবে জয় দেওয়ার জন্য আমরা জয় গুরু বলি। তারপরে যদি তুমি না বোঝো, তুমি যদি তাইলে ওর সাথে হবে নাই বুঝলে। গুরু বলতে আল্লাহকে যদি তুমি নাই বুঝলে, গুরু বলতে আমার নিজামুদ্দিন চিশতিকে তো তুমি বোঝো, তাহলে আমার গুরু নিজামুদ্দিন আহমেদ চিশতির প্রশংসা করা মানে আল্লাহর প্রশংসা করা। কারণ গুরু যদি আমার রসুল হয়, রসুলের আনুগত্য করলে আল্লাহর হয়, রসুলের মহব্বত করলে আল্লাহর হয়, রসুলের কাছে বায়াত হলে আল্লাহর হয়, রসুলের হাতে হাত দিলে আল্লাহর হয়, রসুলের সাথে শত্রুতা করলে আল্লাহর সাথে শত্রুতা করা হয়, রসুলকে পরিত্যাগ করলে আল্লাহর সাথে পরিত্যাগ করা হয়, রসুলের সাথে কথা বললে আল্লাহর সাথে কথা বলা হয়, রসুলের সাথে দর্শন সাক্ষাৎ করলে আল্লাহর দর্শন সাক্ষাৎ হয়। তাহলে রসুলের জয় দিলে আল্লাহর জয় হবে না কেন? এতটুকু যদি তুমি না বোঝো, তো কিলি তার কাঁঠাল পাকানো যায় না গো। কাঁঠাল তো কাঁঠালের ভাবেই পাকে, আষাঢ় মাসে কাঁঠাল পাকে। তুমি তোমার তোমার এইরকম ভাবে তুমি অন্য সময় কিলি কিলি কাঁঠাল নরম করে পাকালি তো হবে না। আমরা গুরুর জয় দিয়ে রসুলের মাধ্যমে আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ বলি। আর তুমি বলে আলহামদুলিল্লাহ বললেই তো ভালো হয়। আরে আলহামদুলিল্লাহ তো শয়তানও বলে, শয়তানে বলে না আলহামদুলিল্লাহ। শয়তান আল্লাহকে প্রভু বলে, আল্লাহর আলহামদুলিল্লাহ বলে। আমিও যদি আলহামদুলিল্লাহ বলি, তাহলে তো শয়তানের অনুকরণে অনুশীলনেই থাকলাম। এই জন্য আমাদের ভক্তবিন্দু শয়তানের অনুসারী হবে না, বিদায় আলহামদুলিল্লাহ বলে আবার জয় গুরু বলে। এরকম ভাবে আমরা বিভ্রান্তিতে না পড়ে আমরা যে অনুস মাহফিল করি, সূরা জুমার 62 নম্বর সূরা 9 নম্বর আয়াতে যে সমাবেশের কথা বলা হয়েছে, এই সমাবেশের মাধ্যম দিয়ে আমরা পৃথিবীর সকল মানুষকে এটাই জানাতে চাই যে তোমরা বাৎসরিক একটা সম্মেলনে, যার যার গুরু তার তার রসুল, এই রসুল স্রোতের সম্মেলনে উপস্থিত হয়ে তোমরা রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুলের স্রোত আল্লাহর স্রোত, রসুলের মধ্যে আল্লাহকে বিশ্বাস করে সেখানে সেজদা ভক্তি দিলে ওই সেজদা আল্লাহ পায়। এই জন্য অনেকেই বলে যে তোমরা মানুষকে সেজদা করো, এটা তো সম্ভব না। আমলে মানুষকে সেজদা কথার ভিতরে যদি মানুষের কথাটা বাদ দেওয়া হয়, তাহলে মানুষকে সেজদা তো বৈধ হয়। মানুষকে সেজদা বৈধতার প্রশ্নের ব্যাপারে তোমরা যে প্রশ্নটা এখন আমাকে করছো বা আমাদেরকে করছো যে তোমরা মানুষকে সেজদা করো, এই মানুষকে সেজদা করার ব্যাপারটা তো আল্লাহ স্বয়ং প্রশ্ন করছিল। ইবলিসকে যখন সেজদা করতে বলা হলো, ওয়াসজুদুলি আদামা, আদমের নিমিত্তে সেজদা করো, সে বলল আমি মানুষ, যাকে আপনি মাটি কাটা দিয়ে তৈরি করেছেন, তাকে সেজদা করিবার পাত্র আমি নই। তখন আল্লাহ বলল, হে ইবলিস, তোকে কে নিষেধ করলো? যাকে আমি নিজ হাস্যদয় দ্বারা তৈরি করলাম। তাহলে এখানে তো আল্লাহ মানুষকে সেজদার বৈধতা দিয়েছে, তুমি সেটাকে অবৈধ বলো কোন আয়াত অনুসারে? কি করেছেন? তাহলে আল্লাহ পাকের সাথে তোমার বিরোধ হয়ে গেল না? আল্লাহ বললো মানব সেজদা করো, আর তুমি বললে এটা করা যাবে না, তাহলে তুমি আল্লাহর সাথেই তুমি বিরোধিতা করছো। আমরা মানুষকে করি না, বরং মানব স্রোতে আল্লাহকে সেজদা করি। জয় গুরু।